রামু দক্ষিণ মিঠাচুরিতে প্রবাসীর জায়গা দখলের অভিযোগ। কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাচুরি সেইন্দা কুন্দগার পাড়ায় ফরিদুল আলম গং নামে এক প্রবাসীর বন্দোবস্তি জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে চিহ্নিত দখলবাজ আব্দুল করিম গং এর লোকজন। ভুক্তভোগী প্রবাসী পরিবার জানান, তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও চিহ্নিত একদল দখলবাজ নানা কৌশলে তাদের জায়গাটি দখলের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীরা রামু থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ উভয় পক্ষকে থানায় হাজির করিয়ে বৈঠক করলে প্রবাসী পরিবার তাদের জায়গার বৈধ কাগজপত্র উপস্থাপন করলেও প্রতিপক্ষ কোনো কাগজ দেখাতে পারেননি, উল্টো বিচার না মেনে চলে যায়। এতে আরও বেশি পরিষ্কার হয় অবৈধভাবে দখলের চেষ্টার বিষয়টি। এ ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশা করেছেন ভুক্তভোগী প্রবাসীর পরিবার। মেম্বার থাকি তার রাতে হতো হাইয়া হতো রাতটা আবার বান্ধে কর মানে আই ফোন মার ভাড়াই আসছে তারা আর আবার মারি ধরি মাথা পাওয়া আষ্ট সালের মাঝে রাইতর মামলার মাঝে তারা গড় করছে সকালে দেখে দেখা গড় বলি হুয়াঞ্জর বাবারও হচ্ছে তারা তৈরি চেয়ারম্যান মনিমিয়া আছে সময় মনিমিয়ার বাড়ি যাইয়ে না যেমন অভিযোগ দাঁড়াইয়ে চেয়ারম্যানে হাড়ি মাথাও যখন পুলিশ শিখে উনি গড় বাড়ি লোকে মেম্বারের হাসে উনি বন দিয়ে আর এ জায়গা নসাইব বলি বন দিয়ে আবার 15 দিন 20 দিন পরে ধরি এবেলা খান করছে তারা আবার গড় করছে গড় এরা খবর ভাই গিয়ে জব্বরের বাড়ি বাড়ি মাথা আর মাথা আবার জেলে কিছু নাই আই অসুখ আর মাথা নষ্ট করি ফেলাই বা জাগা পুরা মাথাতে এড়কে কোনো রঙে আর মারে করিবার লাশ ইয়ার জায়গা আর চাই আর তো কিছু নাই অসহায়ত গরিব। বৈঠকে থানায় ওরা নিজেরাই গিয়ে প্রস্তাব দিয়েছে মিঠাছড়ি হলে ছেড়ে দেবো, চেন্দা হলে আমরা ছেড়ে দেবো। জায়গাটা যখন 2 সার্বিয়ারে মেপে যখন মিঠাছড়ি মধ্যে পড়ছে টেস্ট দিছে ওদের আমিনকে ওদের সার্বিয়ারকে টেস্টকে বারণ করেছে যে ওখানে সাইন না করে ওদের সার্বিয়ার সাইন করে আমাদের সার্বিয়ার সাইন করছে এপেক্ষিতে আর বৈঠক হয়নি এ পর্যন্ত। এগুলো নিয়ে আমরা থানার দ্বারা কোর্টের দ্বারা ঘোরাঘুরি করতেছি। একসময় আমার দাদুরা আমার চাচারা করছিল, এখন আমরা বিদেশি প্রবাসী হয়ে এখন আমরা করতেছি। আমরা চাই সঠিক তদন্ত আমাদের জায়গাটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। এই বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য বলেন, এই জায়গা মূলত বন্দোবস্তি, তবে থানার বিচারের ফরিদুল আলম গং কাগজ দেখাতে পারলেও অভিযুক্ত আব্দুল করিম গং এর কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ফরিদুল আলম গং এবং আব্দুল করিম গং এর বিরোধী বিষয়টি আমি এই বিষয়ে অবগত আছি। আমার জানা মতে এই জায়গাটি সর্বপ্রথম ফরিদুল আলমের নানা সুলতান আহমদ ওই জায়গাটা অনেক কষ্ট করে জায়গাটা ওই সংস্কার করছিল, বাহির করছিল, ওনার দখলে ছিল 50 বছর ধরে। 1974 সালে ওনার একটা বন্দোবস্তি আছে, বন্দোবস্তি বলে ওনার দখলে ছিল, চাষবাস করে খাইতো ওনার, এটা ওনার দখলে ছিল। এলাকাবাসী সবাই অবগত আছে, জানতে পেরেছি। তো আমার কথা হলো ওই জায়গাটা আবার 2007-8 সালের দিকে আব্দুল করিম গং এর দখলে নিয়ে গেছে। এখন কথা হইল এই বিষয়ে আমতানেই অভিযোগ দেওয়া হয়েছিল, আমি ছিলাম আশিকের কাছে। এর ভিত্তিতে দুই পক্ষের সার্ভের মাধ্যমে এটা পরিমাপ করা হয়েছিল। মাপের মধ্যে মূলত জায়গাটা হলো দক্ষিণ মিঠাছড়ি মৌজাতে। মামলা মোকদ্দমায় না গিয়ে উভয় পক্ষ একটা আপোষ মীমাংসার মাধ্যমে এসে যদি জিনিসটা সমাধান হয়, এটা উভয় পক্ষের জন্য ভালো হয়। অভিযুক্ত আব্দুল করিম গঙ্গের পক্ষে নুরুল কবির বলেন, তাদের কাগজপত্র কিছুই নেই, তারা 1 নম্বর সরকারি খাস খতিয়ানের জায়গা মনে করেন। আমাদের কাগজপত্র কিছুই নেই, আমরা সরকারি জায়গায় আছি। আমাদের কিন্তু চারের পাশে আমাদের 84 শতকের খতিয়ানি জায়গা আছে, কিন্তু এই জায়গাটা হচ্ছে মূলত খাস। এ ঘটনায় স্থানীয়রাও বিরক্ত। দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের হস্তক্ষেপ না হলে এলাকায় বড় ধরনের অশান্তি দেখা দিতে পারে বলে মনে করেন এলাকাবাসী।